হাসরের ময়দানে পথ হলো দুইটা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সোজা কথা, আল্লাহ দিক জানিয়ে দিলেন এবং মিশন জানিয়ে দিলেন। আল্লাহ দুইটা, যারা নেক আমল করে এরা জান্নাতি, যারা গুনাহ করে এরা জাহান্নামী। তবে যারা গুনাহ করার পরে তওবা করে এরা দামি। এক কথায় যারা আবরার এরা জান্নাতি হয়ে যাবে, যারা গুনাহগার এরা জাহান্নামী হয়ে যাবে। তবে জান্নাতে যাইতে পারলে তো আপনার কপাল বড় ভালো। ওখানে ঢুকলেন তো ঢুকলেন, ওখান থেকে বের হওয়ার জন্য কেউ বলবে? এই 5 স্টার হোটেল বুক দিয়ে আপনি গেলেন কক্সবাজারে বেড়াইবার জন্য, অথবা মালদ্বীপে গেলেন, মালয়েশিয়া গেলেন ঘোরার জন্য। ওখানে যাওয়ার পরে আপনার 4 স্টার মানের হোটেলের বুক দিলেন আপনি 3 দিনের জন্য। হঠাৎ করে 3 দিন যখন শেষ হয়ে গেল, দিনের 12টায় আপনারে বলে চেক আউটের টাইম হয়ে গেছে, বের হয়ে যাচ্ছে। যদি বলে আমি পাওয়ারওয়ালা, তোমার পাওয়ার তোমার হাতে রাখো, টাকা দাও, এরপরে আর একদিন থাকতে পারবা। আমার পাওয়ার আছে, কয়ে পাওয়ার এই জায়গার মধ্যে চলে না, জীবনেও আমার হোটেলের মধ্যে থাকতে পারবা না। এতটুকু দিতে পারি, তোমার লাগেজ গুলো আমাদের রিসিপশনে রাখতে পারো, তোমার বডি হোটেলের মধ্যে 1 সেকেন্ড থাকতে পারবে, বের করে দেওয়া হবে। কিন্তু জান্নাত এমন এক জায়গা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর থাকার পরে আল্লাহ বলবে না বান্দা বের হয়ে যাও। কয়দিন থাকবেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দারে মায়া করেছি, জান্নাতের মধ্যে দিব, ওখানে থাকবে সে অনন্তকাল। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, পরিবর্তন করার জন্য কোনো বান্দা মন থেকেও চাইবে না, বলবেও না আল্লাহ এই জান্নাতটা পরিবর্তন করে অন্য জান্নাতের মধ্যে দাও। কারণ এমন এক জান্নাত, যেই জান্নাতের ব্যাপারে পরিপূর্ণ শোনেন নাই রে বাপ। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায়া দিলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাত বানাইলাম, যেই জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখেন নাই, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো বান্দার অন্তরের মধ্যে কল্পনা জাগে না জান্নাতটা কেমন সুন্দর হবে। আল্লাহ কয়, আমার নেক আমল করনেওয়ালা বান্দার জন্য এমন এক দামি জান্নাত আমি বানায়া রাখলাম, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখার বিল উলুমে ওয়াল কিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হ্যায়, জুম না মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। ও বান্দা, তুমি জান্নাত পাইলে ওখানে থাকবা কয়দিন? কোন নির্ধারিত সীমারেখা নাই। ওখানে গেলেন তো গেলেন, থাকবেন। তবে জাহান্নামে গেলেও তো এমন হবে, আপনাকে 1 মাস আযাব দেওয়ার পরে আবার জান্নাতে দেওয়া হবে এমন না, আপনাকে 2 মাস আযাব দেওয়ার পরে আবার জান্নাতে ঢুকায় দেওয়া হবে এমন না। আপনি অনন্তকাল আগুনে পুড়ে 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 সারাকার হয়ে যাবেন। তবে আগুন নিবানোর মতো কেউ নাই। কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগলো, নিবানোর মতো লোকের অভাব নাই। 999 ফোন দিয়ে দিল, সব মানুষেরা দলে দলে নিবানোর জন্য লাইনে দাঁড়ায় গেল। পানি মাইরা বন্ধ করার জন্য আগুনটারে নিভাও, বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কবরে অথবা জাহান্নামে যদি একবার আগুন লাগা যায়, বলেন না কোন ফায়ার সার্ভিস আপনার কবরে যাবে অথবা জাহান্নামে যাবে? আছে কেউ? যেতে পারবে না। এর মানে জান্নাতে গেলে আপনার ফায়দা, জাহান্নামে গেলে আপনার লস।
দুনিয়াতে তো ফায়দা বুঝি, কোন জায়গায় গেলে লাভ, কোন জায়গায় গেলে লস, সব বিষয়ে ধারণা তো পরিপূর্ণ আছে। আল্লাহ কয় দল আমার দুইটা, এক দল হলো আবরার নেক আমল করনেওয়ালা, এদেরকে আমি আল্লাহ মায়া করে জান্নাতে দিয়ে দিব। আর যারা গুনাহ করনেওয়ালা এরা ফুজ্জার, এরা যাবে জাহান্নামে। তবে জান্নাতে যদি যেতে পারো, মাজিদ নামক জায়গায় একটা মাহফিল হবে, ওই জায়গায় আল্লাহর মুলাকাত পেয়ে যাবা। আল্লাহর মুলাকাত যদি পেয়ে যাও, দুনিয়াতে আর কি লাগবে রে বাবা। যে আল্লাহ আমার জান্নাতের মালিক, যে আল্লাহ জাহান্নামের মালিক, যে আল্লাহ আসমান জমিনের মালিক, আমার তোমার মালিক, আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহরে যদি আমি পাই, আল্লাহরে যদি আমি দেখতে পাই, তাহলে আর দুনিয়ার মধ্যে আমার কিছু লাগবে না। আমার আখিরাতের জাহান্নামে গিয়েও যদি আমি আল্লাহরে পাই, আলহামদুলিল্লাহ, যদি দেখতে পাই। আর জান্নাতে গিয়ে যদি আল্লাহরে না পাই, তাহলে আমার কোনো লাভ নাই। এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, হঠাৎ করে একটা গায়বী আওয়াজ পাবে, কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে, কে আপনি, কার সালাম? আল্লাহ বলবে, আমি জান্নাতের মালিক, তোমাদের রব, আমার পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে আমি তোমাদের সালাম দিলাম। আল্লাহ সালাম দিবে, আর সালামের জবাব দিবে আল্লাহ বলবে, এই জান্নাতীরা, জান্নাতের মধ্যে সব নিয়ামত তোমরা পাইলা নাকি? একদল বলবে, আল্লাহ গো, আমরা জান্নাতের সব নিয়ামত বুঝে পাইলাম। আর একদল বলবে, না গো আল্লাহ, জান্নাতের মধ্যে সব নিয়ামত আমরা পাই নাই। আল্লাহ বলবে, তোমরা কারা যারা বললা জান্নাতের মধ্যে সব নিয়ামত তোমরা পাইলা না? এরা বলবে, আমরা একদল উলামা, যারা আলেম হওয়ার পরে আমল করলাম। আজকে আমাদের ডান হাতে আমল নামা নিয়ে আমরা জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ পাক বলবে, এই উলামা, আমার দরবারে কি চাও? তোমরা আমায় জানা দেও না। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ, নবীর হাদিস পইরা 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 আমরা শুনছি আর ভিতরে গাইতা নিলাম। নবীজি বলছে, একদিন রাতের বেলা নবীজি বের হয়ে সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, এই সাহাবায়ে কেরামেরা, আসমানের চন্দ্রটাকে কি তোমরা দেখতে পাও? কয় পাই। কেমন দেখতে পাও? কয় স্পষ্ট দেখতে পাই। কয় জান্নাতে যদি যাও, আল্লাহকে এর চাইতেও স্পষ্ট তোমরা দেখতে পাবা। দমে দমে তনু মনে তারিও ভাব, দমে দমে তনু মনে তারিও ভাব, আল্লাহ আমার রব, কন্যা, আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব, আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারিও ভাব, দমে দমে তনু মনে তারিও ভাব, আল্লাহ আমার রব। রবকে, আমাদের সবকে রব যিনি, সব তিনি। বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং, উনি আমাদের সব। আমরা যা করি, যা করছি, যা করেছি, এই সব বিষয়ে তৌফিক একমাত্র উনিই দেন। এটা অন্তরে ফিট করেন।
যদি করতে পারেন তাহলে আপনার জিন্দেগিতে আর কোনো ডিপ্রেশন, হতাশা নাই। আপনি ছেড়ে দিচ্ছেন সব আল্লাহর উপরে। আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে পুরা জিন্দেগি কাটায় দেওয়ার তৌফিক দান করেন। আমি খুতবায় সূরাতুল মুদ্দাসসির 42, 43, 44, 45, 46, 47 মোট 6টি আয়াতে কারীম আমি খুতবায় পড়েছি। আল্লাহ চাইলে আমরা কিছু কথা শুনব, আমি বলবো, আপনারা শুনবেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই 6টা আয়াতে জান্নাতি এবং জাহান্নামীদের মুহাওয়ারা, মুকালামা, ডায়ালগ, কথোপকথন আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামীরা জাহান্নামে কেন গেল, আল্লাহ কি এদের উপরে সঠিক বিচার করলো কি করলো না, জাহান্নাম থেকে এরাই জবাব দিবে এদের কোন দোষে এরা জাহান্নামে, আর জান্নাতীরা কোন গুণে জান্নাতে। পৃথিবীতে আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন, সব সব ফাঁস করে দিয়েছেন। এরপর আমরা কেন জানি বুঝি না, কেন জানি আমল করি না। কেন করি না জানেন? শয়তান ব্যাকগ্রাউন্ডে আছে তো ধোকা মারে। জুয়ান পুলায় নামাজে গেলে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত গেলে এরপরে শয়তানে কয় তুই জুয়ান মানুষ, তোর আবার নামাজ পড়া লাগে, বুড়ো হইলে পড়িস। এরপরে 2 ওয়াক্ত পড়ে এরপরে দেখবেন আর 3 ওয়াক্ত যায় না। ইমাম সাহেব জিজ্ঞেস করে কি তোমার 2 ওয়াক্তে দেখলাম বাকি 3 ওয়াক্তে দেখলাম না। কয় মাঝে মাঝে প্যান্ট অপবিত্র থাকে তো এজন্য যাই না। তুমি এত নরপিচাস কেমনে হইলা? তুমি তোমার বডিতে তুমি যে প্যান্ট পরে আসো এটা অপবিত্র, সর্বাবস্থায় তুমি ঘুরতেছো অপবিত্র অবস্থায়। ইমাম সাহেব জন কয় পরে আর উলকুল না হয়ে কয় যে হুজুর আপনি তো বুঝেন না, জুয়ান মানুষ একটু রক্তমুক্ত গরম না, এখনই কি নামাজ পড়া লাগে, সময় আছে না, সময় আছে না। অথচ জানে ওনার গ্যারান্টি নাই এই মুহূর্তে তার মরণ হতে পারে। মানুষ কোথায় কোন অবস্থায় মারা যায় তা মানুষ কল্পনাও করতে পারবে না। কোথাও মারা গেছেন আপনি, কোন জায়গার মধ্যে মরণ হবে আমার আব্বাই জানে না, আম্মায় জানে না, কেউ জানে না। হঠাৎ অ্যাক্সিডেন্টে পরে যদি আমার মরণ হয়ে যায়, আমি নামাজি হলে কবর জান্নাত হবে। যদি আমি মনে করি আমি মুরব্বি হয়ে গেলে নামাজে যাব, রোজা রাখবো, আমি আমল করবো, তাহলে তো হঠাৎ করে মরণ হয়ে গেলে কবরে তো আমলের পুঁজি নিয়ে যাইতে পারলাম না রে বাবা। না গেল আমার সাথে নামাজ, না গেল রোজা, না গেল নেক আমল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, ওই কবর আপনি কত পাওয়ারওয়ালা, কত টাকার মালিক, কত জমির মালিক, কবর এটা চেনে না। কবর চিনে আপনার পাওয়ার, আমলের পাওয়ার কতটুকু আছে এটাই কবর চিনে, অন্য কিছু চিনে না। ও বান্দারা, কোন জায়গায় আপনার মরণ হবে আপনি জানেন না, আপনার মা জানে না, বাবা জানে না, কেউ জানে না রে বাপ। এই জন্য তো বলি চলার পথে চিন্তা নিয়ে আগান, যেই সময় যে কোনো সময় আমার যেই স্থানে যে কোনো স্থানে মরণ হতে পারে। গ্যারান্টি 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 না, গ্যারান্টি না। এই যে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব অ্যাক্সিডেন্ট করলো, উনি জানতো না আমি পরিবার নিয়ে যাব, হয়তো কোথাও যাবে, যাওয়ার পথে বগুড়ার চান্দাই কোনার মধ্যে ডিভাইডারে গাড়ি লাগাই দিল। এখন হসপিটালের বেডে আছে, সব প্ল্যান প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। কত মানুষগুলো মাহফিলের জন্য ওয়েটিং এ থাকি, সব ওনার বয়ান শোনার জন্য। আজকে সব বয়ানের মধ্যে মানুষগুলো শুনবে হুজুরটা আসার সময় অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালের বেডের মধ্যে শোয়া। আমি আস্তে আস্তে দেখলাম হাতও একটা ভেঙে গেছে, পরিবারে অনেকেই আহত হয়ে হসপিটালের বেডে শায়িত আছে।
কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, কোন জায়গায় আপনার মরণ হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না রে বাবা। এজন্য এখন থেকে নিয়ত করে নেন, আমি এখন থেকে আমল করব, এখন থেকে জান্নাতের পথে দৌড়ে যাব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। হাসরের ময়দানে পথ হলো দুইটা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সোজা কথা, আল্লাহ দিক জানিয়ে দিলেন এবং মিশন জানিয়ে দিলেন। আল্লাহ দুইটা, যারা নেক আমল করে এরা জান্নাতি, যারা গুনাহ করে এরা জাহান্নামী। তবে যারা গুনাহ করার পরে তওবা করে এরা দামি। এক কথায় যারা আবরার এরা জান্নাতি হয়ে যাবে, যারা গুনাহগার এরা জাহান্নামী হয়ে যাবে। তবে জান্নাতে যাইতে পারলে তো আপনার কপাল বড় ভালো। ওখানে ঢুকলেন তো ঢুকলেন, ওখান থেকে বের হওয়ার জন্য কেউ বলবে? এই 5 স্টার হোটেল বুক দিয়ে আপনি গেলেন কক্সবাজারে বেড়াইবার জন্য, অথবা মালদ্বীপে গেলেন, মালয়েশিয়া গেলেন ঘোরার জন্য। ওখানে যাওয়ার পরে আপনার 4 স্টার মানের হোটেলের বুক দিলেন আপনি 3 দিনের জন্য। হঠাৎ করে 3 দিন যখন শেষ হয়ে গেল, দিনের 12টায় আপনারে বলে চেক আউটের টাইম হয়ে গেছে, বের হয়ে যাচ্ছে। যদি বলে আমি পাওয়ারওয়ালা, তোমার পাওয়ার তোমার হাতে রাখো, টাকা দাও, এরপরে আর একদিন থাকতে পারবা। আমার পাওয়ার আছে, কয়ে পাওয়ার এই জায়গার মধ্যে চলে না, জীবনেও আমার হোটেলের মধ্যে থাকতে পারবা না। এতটুকু দিতে পারি, তোমার লাগেজ গুলো আমাদের রিসিপশনে রাখতে পারো, তোমার বডি হোটেলের মধ্যে 1 সেকেন্ড থাকতে পারবে, বের করে দেওয়া হবে। কিন্তু জান্নাত এমন এক জায়গা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর থাকার পরে আল্লাহ বলবে না বান্দা বের হয়ে যাও। কয়দিন থাকবেন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দারে মায়া করেছি, জান্নাতের মধ্যে দিব, ওখানে থাকবে সে অনন্তকাল। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, পরিবর্তন করার জন্য কোনো বান্দা মন থেকেও চাইবে না, বলবেও না আল্লাহ এই জান্নাতটা পরিবর্তন করে অন্য জান্নাতের মধ্যে দাও। কারণ এমন এক জান্নাত, যেই জান্নাতের ব্যাপারে পরিপূর্ণ শোনেন নাই রে বাপ। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায়া দিলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাত বানাইলাম, যেই জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখেন নাই, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো বান্দার অন্তরের মধ্যে কল্পনা জাগে না জান্নাতটা কেমন সুন্দর হবে। আল্লাহ কয়, আমার নেক আমল করনেওয়ালা বান্দার জন্য এমন এক দামি জান্নাত আমি বানায়া রাখলাম, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হ্যায়, জুন্না মাঙ্গে উস্ত তু বেজারো হ্যায়। ও বান্দা, তুমি জান্নাত পাইলে ওখানে থাকবা কয়দিন? কোনো নির্ধারিত সীমারেখা নাই। ওখানে গেলেন তো গেলেন, থাকবেন। তবে জাহান্নামে গেলেও তো এমন হবে, আপনাকে 1 মাস আযাব দেওয়ার পরে আবার জান্নাতে দেওয়া হবে এমন না, আপনাকে 2 মাস আযাব দেওয়ার পরে আবার জান্নাতে ঢুকায় দেওয়া হবে এমন না। আপনি অনন্তকাল আগুনে পুড়ে 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 সারাকার হয়ে যাবেন। তবে আগুন নিবানোর মতো কেউ নাই। কার্গো ভিলেজের মধ্যে আগুন লাগলো, নিবানোর মতো লোকের অভাব নাই।
999 ফোন দিয়ে দিল, সব মানুষেরা দলে দলে নিবানোর জন্য লাইনে দাঁড়ায় গেল। পানি মাইরা বন্ধ করার জন্য আগুনটারে নিভাও, বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কবরে অথবা জাহান্নামে যদি একবার আগুন লাগা যায়, বলেন না কোন ফায়ার সার্ভিস আপনার কবরে যাবে অথবা জাহান্নামে যাবে? আছে কেউ? যেতে পারবে না। এর মানে জান্নাতে গেলে আপনার ফায়দা, জাহান্নামে গেলে আপনার লস। দুনিয়াতে তো ফায়দা বুঝি, কোন জায়গায় গেলে লাভ, কোন জায়গায় গেলে লস, সব বিষয়ে ধারণা তো পরিপূর্ণ আছে। আল্লাহ কয় দল আমার দুইটা, এক দল হলো আবরার নেক আমল করনেওয়ালা, এদেরকে আমি আল্লাহ মায়া করে জান্নাতে দিয়ে দিব। আর যারা গুনাহ করনেওয়ালা এরা ফুজ্জার, এরা যাবে জাহান্নামে। তবে জান্নাতে যদি যেতে পারো, মাজিদ নামক জায়গায় একটা মাহফিল হবে, ওই জায়গায় আল্লাহর মুলাকাত পেয়ে যাবা। আল্লাহর মুলাকাত যদি পেয়ে যাও, দুনিয়াতে আর কি লাগবে রে বাবা? যে আল্লাহ আমার জান্নাতের মালিক, যে আল্লাহ জাহান্নামের মালিক, যে আল্লাহ আসমান জমিনের মালিক, আমার তোমার মালিক, আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহরে যদি আমি পাই, আল্লাহরে যদি আমি দেখতে পাই, তাহলে আর দুনিয়ার মধ্যে আমার কিছু লাগবে না। আমার আখিরাতের জাহান্নামে গিয়েও যদি আমি আল্লাহরে পাই, আলহামদুলিল্লাহ। যদি দেখতে পাই, আর জান্নাতে গিয়ে যদি আল্লাহরে না পাই, তাহলে আমার কোনো লাভ নাই। এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, হঠাৎ করে একটা গাইবি আওয়াজ পাবে, কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে, কে আপনি? কার সালাম? আল্লাহ বলবে, আমি জান্নাতের মালিক, তোমাদের রব, আমার পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে আমি তোমাদের সালাম দিলাম। আল্লাহ সালাম দিবে, আর সালামের জবাব দিবে আল্লাহ বলবে, এই জান্নাতীরা, জান্নাতের মধ্যে সব নিয়ামত তোমরা পাইলা নাকি? একদল বলবে, আল্লাহ গো, আমরা জান্নাতের সব নিয়ামত বুঝে পাইলাম। আর একদল বলবে, না গো আল্লাহ, জান্নাতের মধ্যে সব নিয়ামত আমরা পাই নাই। আল্লাহ বলবে, তোমরা কারা যারা বললা জান্নাতের মধ্যে সব নিয়ামত তোমরা পাইলা না? এরা বলবে, আমরা একদল উলামা, যারা আলেম হওয়ার পরে আমল করলাম। আজকে আমাদের ডান হাতে আমল নামা নিয়ে আমরা জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ পাক বলবে, এই উলামা, আমার দরবারে কি চাও? তোমরা আমায় জানা দেও না? উলামায়ে কেরাম বলবে, আল্লাহ, নবীর হাদিস পইরা 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 আমরা শুনছি আর ভিতরে গাইতা নিলাম। নবীজি বলছে, একদিন রাতের বেলা নবীজি বের হয়ে সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, এই সাহাবায়ে কেরামেরা, আসমানের চন্দ্রটাকে কি তোমরা দেখতে পাও? কয় পাই। কেমন দেখতে পাও? কয় স্পষ্ট দেখতে পাই। কয় জান্নাতে যদি যাও, আল্লাহকে এর চাইতেও স্পষ্ট তোমরা দেখতে পাবা। উলামায়ে কেরাম বলবে, হে মালিক, জান্নাতে আসিয়াও যদি তোমাকে না পাই, জান্নাতে আসিয়াও যদি তোমার মুলাকাত আমরা না পাই, লাভ নাই। আল্লাহ গো, তোমার দেখা তুমি আমাদের দেও। আল্লাহ বলবে, মাজিদ নামক জায়গায় একটা মাহফিল হবে, ওখানে আমি আল্লাহরে দেখতে পারবো। দাওয়াত, সুবহানাল্লাহ পড়বেন না? মাজিদ নামক জায়গায় দাওয়াত। এই যে মাহফিলে আইলেন, আপনাদেরকে দাওয়াত দিল যুব সংগঠনের লোকেরা, হয়তো ব্যানারের মাধ্যমে, না হয় বড় পোস্টারের মাধ্যমে, না হয় মাইকিং এর মাধ্যমে দাওয়াত দিয়ে দিল কমিটি। আপনি নাম দেখলেন, কারি জুনায়েদ সাহেব আসবে, ওনার বয়ান শোনার জন্য অনেকে আছে, হুজুরের বয়ান তো ইউটিউবেও দেখি, দেখার জন্য যাই। কমিটি বিন্দু আপনারা দাওয়াত দিল, জান্নাতের মধ্যে দুনিয়ার কোন বান্দা আপনারা দাওয়াত দিবে না, ওখানে দাওয়াত দিবে একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাকের দাওয়াত পাইয়া জান্নাতীরা বড় পাগল পারা হয়ে যাবে। সবের ওই মাহফিলে যাওয়ার জন্য ওয়েটিংয়ে থাকবে। মাজিদ নামক মাঠটা কি পরিমাণে বড় আপনার মনে হয় কোনো ধারণা নাই। জিব্রাইল একদিন নবীর দরবারে আসলেন, আমার মায়া নবীর দরবারে জিব্রাইল একটা মানচিত্র নিয়ে আসলেন।
মায়ার নবী বললেন, ও জিবরাইল, তোমার হাতে এটা কি? মা হাদা ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে এটা কি? জিবরাইল কয়, নবী এটা মানচিত্র। কয়, কিসের মানচিত্র? কয়, জান্নাতের মধ্যে আপনার উম্মত গুলারে, সব জান্নাতি বান্দাদেরকে আল্লাহ যেই জায়গায় মাহফিল করে শোনাবেন, ওই জায়গার একটা মানচিত্র আমি আপনার সামনে হাজির করে ফেললাম। আমার মায়ার নবী বলে, জিবরাইল, এমন এক মানচিত্র তুমি আল্লাহ, এই মানচিত্রের পরিচয় তুমি দাও। কি বলার জন্য তুমি আমার দরবারে আইলারে জিবরাইল আমারে জানাও। জিবরাইল বলে পয়গম্বর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডানা দিয়ে দিল 600 ডানা। এই 600 ডানার মধ্যে এত পরিমাণে পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডানার মধ্যে আমার এত পরিমাণে পাওয়ার দিয়ে দিল। আসমান জমিনটারে আমি যদি উপরে উঠাইয়া আমার ডানার মধ্যে নিয়ে আমি আছাড় মারি, তাহলে সব ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা ডানা এত পাওয়ার দিয়েছে, আমার ডানা এত পাওয়ার, এই পাওয়ার আমি জীবনে কোনোদিন পরীক্ষা করতে পারি নাই গো পয়গম্বর। আমার 600 ডানা কোনো জায়গায় কাজেও লাগে নাই, আমার ডানাগুলোকে কাজে লাগাইতে পারি নাই। আমি আল্লাহকে বললাম, হে মালিক, তুমি আমারে 600 ডানা দিয়েছো, এই ডানাগুলো আমি কাজে লাগাইতে পারলাম না, কি করি? আল্লাহ তখন বলছে, ও জিবরাইল, তোমার এই ডানাগুলো লইয়া তুমি জান্নাত ঘুরো। কয় জান্নাত? কয় জান্নাত? 8 জান্নাত। কয় জান্নাত? 8 জান্নাত ঘুরো। এরপরে তুমি যাও জাহান্নামে, 7 জাহান্নাম ঘুরে নাও। জিবরাইল এবার জানায় দেয়, পয়গম্বর আমার, আমি জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, আমার 600 ডানার একটা ডানা আমার দুর্বল হয়ে গেল না। আমি আল্লাহর দরবারে গেলাম, হে মালিক, তোমার সব জান্নাতগুলো ঘুরলাম, সব জাহান্নামের মধ্যে গেলাম, একটা জায়গার মধ্যে গিয়াও তো আমার একটা ডানাও দুর্বল বানাইতে পারলাম না, একটা ডানাও পরিপূর্ণ ব্যবহার আমি করতে পারলাম না। আল্লাহ তখন বলেছে, ও জিবরাইল, তোমার 600 ডানা নিয়ে তুমি মাজিদ নামক মাঠের মধ্যে যাও। আমি আমার বান্দাদের জন্য একটা মাঠ বানাইছি, যেই মাঠের মধ্যে মাহফিল হয়ে যাবে। আল্লাহ তখন আমায় বলল, তোমার 600 ডানা নিয়ে ওখানে তুমি উড়াল দাও। আমি মাজিদ নামক জায়গার মধ্যে গেলাম, ওই মাজিদ নামক মাঠের মধ্যে গিয়ে আমি উঠতে লাগলাম। আমার একটা ডানা ছাড়লাম, দুর্বল হয়ে পড়লো। এরপরে ছাড়তে ছাড়তে আমি আমার 50টা ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে পড়লো। আমার 100 ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে গেল। আমার 200 ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে গেল। আমার 400 ডানা ছেড়ে ফেললাম, দুর্বল হয়ে গেল। দুর্বল হইতে হইতে একটা পর্যায়ে 600 ডানা আমি ছেড়ে ফেললাম, আমার 600 ডানাও আমার দুর্বল হয়ে গেল। আমি আল্লাহকে গিয়ে বললাম, তোমার বান্দাদের জন্য কি এমন মাঠ বানাইছো, যেই মাঠ আমি ঘুরলাম, আমার এক ডানা ছাড়লাম, দুর্বল হয়ে গেল। আমার 500 ডানা ছাড়লাম, দুর্বল হয়ে গেল। আমার 600 ডানা আমি ছেড়েছি, আমার সব ডানা দুর্বল। ও আল্লাহ, ওই মাটির নামক জায়গা, ওই মাটির কত পার্সেন্ট জায়গা আমি ঘুরতে পারলাম? আল্লাহ বলেন না। আল্লাহ কয়, জিবরাইল রে, তুমি তোমার 600 ডানা দিয়ে তুমি ঘুরলা, তোমার ডানাগুলো সব দুর্বল হয়ে গেল। তুমি মাজিদ নামক মাঠের একটা কোনা এখনো ঘুরতে পারো নাই। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ ওই মাজিদ নামক জায়গায় আমাদের প্রত্যেককে শ্রোতা হয়ে বসার মতো তৌফিক দান করেন। মিয়া, কত বড় মাঠ! এমন মাঠ কি আপনাকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আছে নাকি? কি বড় মাঠ! জিবরাইল নবী এই মানচিত্র আপনার কাছে নিয়ে আসেন। আল্লাহ পাক দাওয়াত দিছে মাজিদ নামক জায়গায়, দাওয়াত। সব জান্নাতীরা ওয়েটিং এ আছে, পাবে রবের মোলাকাত। মাজিদ নামক জায়গার মধ্যে যখন দিন হয়ে গেল, সময় হয়ে গেল, সব চলে গেল জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে। ওখানে যা দেখি প্যান্ডেল রেডি, স্টেজ রেডি, কত সুন্দর।
স্টেজের মধ্যে সব চেয়ারের মধ্যে বসে আছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আবার মাঝখানে 3টা চেয়ার খালি আছে, ওখানে কেউ বসে না। একজন আর একজনের বলে এই যে 3টা চেয়ার বাকি আছে, এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে জানো নি? কই জানা নাই। উপস্থাপক সাহেব বলল এখানে যে 3টা চেয়ার খালি বিশেষ অতিথির চেয়ার, ওই চেয়ারটাতে বসবে আজকে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে যে চেয়ারটা প্রধান অতিথির চেয়ার আছে, চিফ গেস্টের চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে অন্য কেউ নয়, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল আরবুল আজম, আমার পয়গম্বরের নাম ঘোষণা করা হবে। করতে দেরি হয়ে যাবে, সব জান্নাতীদের সামনে আমার মায়ার নবী নিজেই এসে বসে যাবে। এরপরে বলবে সভাপতির চেয়ারে কে বসবে? ওখানে বসবে জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক জানায় দিলেন এই রবের মুলাকাত পাওয়ার জন্য কাজ করা লাগবে 2টা। 1 নাম্বার ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বরে নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া লাগবে। 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, নিজের মুশরিক বানানো যাবে না। আল্লাহর কুদরতি পায়ে সেজদা হবে, অন্য কোন গায়রুল্লাহর পায়ে মুসলমান সেজদা দিতে পারে না। সেজদা কার পায়ে? কার পায়ে? যদি নেক আমল করতে পারেন, শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারেন, তাহলে পাবেন রবের মুলাকাত। এবার আল্লাহ যখন বসলেন সভাপতির চেয়ারের মধ্যে আমার আল্লাহ, প্রধান অতিথি চেয়ারের মধ্যে আমার পয়গম্বর, বিশেষ অতিথি চেয়ারের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম, 3টা চেয়ারের গ্যাপ পূরণ হয়ে গেল। এবার আল্লাহ বলবে এই জান্নাতীরা তোমরা সব এখানে বসে আছো। আল্লাহ সঙ্গে সঙ্গে জানায় দিবে, আল্লাহ বলবে এই হুরগেল মান্ডা রহমতের ফেরেশতারা, আমার বান্দারা তো এক একজন এক একটা সিংহাসনের মধ্যে বসে রইল, এদের হাত খালি রে, আমার বান্দাদেরকে খালি হাতে এখানে বসে রাখলে হবে না, প্রত্যেকের হাতের মধ্যে শরাবান তহুরা তোমরা ধরায় দাও। দুনিয়াতে যারা মদ্যপান করে এরা জান্নাতি শরাব পাবে না। মদ্যপান করে পাও এত মজা, মনে রাখিও জান্নাতের শরাব তুমি পাবা না। এই তুমি তোমার জবানটারে নষ্ট করলা। তুমি যদি চিন্তা করো জান্নাতের মধ্যে গিয়া আমার জান্নাতি শরাব লাগবে, এই জবানটারে নষ্ট করিও না। পবিত্র আমার আল্লাহ বানাইছেন, বড় মায়া করে। আল্লাহ পাক তোমার প্রতি এত ক্রোধান্বিত হয় রে বান্দা। আল্লাহ কয় বান্দারে তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ এত মায়া করে তোর ওই জায়গার মধ্যে আমি আল্লাহ বড় বানাইলাম। ওই মায়ের গর্ভের মধ্যে তোর বাবার 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোরে বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে বান্দারে তোরে রূপ দিয়ে দিলাম। তোর জবানের মধ্যে আমি আল্লাহ অপবিত্র কিছু যাতে না যায়, আমি আল্লাহ নাভির তারের ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য করে দিলাম। কিন্তু কপাল পোড়া মুসলমান এই পবিত্র জবানটারে জমিনের মধ্যে আসার পরে আর পবিত্র রাখে না। এটা মদ্যপান কইরা গাঞ্জা খায়া ডাইল খায়, এরপরে আব্বা আব্বা কইয়া গাঞ্জা খায়া আব্বা ডাইকা খাইয়া এই পুরা জবানটারে জিহ্বাটারে নাপাক করে ফেলে। এমন মানুষ সমাজে আছে না? না, ডাইল ডুইল খায়া ওর জবানটারে অপবিত্র করে ফেলে। আবার কয় আল্লাহরে ডাকি, আল্লাহ শুনে না, শুনবে কেমন? আমরা জবান তো পবিত্র, পবিত্র জবান দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে। মদ খাওয়া হালাল না হারাম? কই যা এস্তেঞ্জা হ্যাঁ ঠিক আছে, যেটা হাইজ দিয়েছে মাশাআল্লাহ, এখন মারহাবা না, সরল সরল। হ্যাঁ, এলাকার মানুষ সবাই তো আমরা কেন কোন মারহাবা উঠছেন না, উঠন যেত না তো।
এত সোজা না আবার, বহুত বড় মাহফিলে আমি লোক উঠতে চাইতে না, আমি আনায়া ওই মাইক আছে না, মাইক দিয়ে কয়ালাম, আমি জিগাম যে আমরা যে জান গা কিল্লিগা জান গাই না কিল্লে কইয়া জান গাই এটা কইলে কেউ ডরে আর উঠে। ওদিন এক মাহফিলে এই শর্ত দিয়ে লইছি, বয়ান শুরু করছি, একজনে উঠলে এটা মাইক দিয়ে কোয়া হইল। এখন এক বেটায় অবস্থা খারাপ, এদিকে 1 নাম্বার 2 নাম্বার ধরছে মনে বেটা অবস্থা খারাপ, কারণ বেটায় তো শর্মে কইতা না, বেটায় পাশের এক বেটা দেখলে একটু উঠো না, উঠে হুজুরে কো যে আমার অবস্থা খারাপ। আমি বললাম তোর অসুবিধা নাই, 1 নাম্বার 2 নাম্বার ওটা যাও যাবে, তবে যাইলে গা হইতো না, আপনি 1 নাম্বারে নাম দিয়ে যাইবেন গা, এসব এলাকার লোক চিনে না, আমাদের ধরে লইব বাইতে। রাগ করছেন, কষ্ট পাইছেন, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মদ খাওয়া হালাল না হারাম? কেন হারাম আমি মাঝে মাঝে বলি। 2 মদখোর ঢাকার গুলিস্তানে মদ খায় হারতাস, কি খোর, মাথা ঠিক আছে না মাতাল? এক মদখোরে আরেক মদখোর বন্ধুর কয়, বন্ধু গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে ছিল, কই রাস্তার পাশে মাঝে কেমনে? যার কাছে কইছে হেও আরেক মদখোর, হে কয় ঠিক হইতো, রাস্তার মাঝে কেমনে? এবার 2 বন্ধু কয়, তাহলে তো কি করা যায়? কইতে তো ধাক্কায় এটা সোজা করা দরকার, রাস্তার পাশে নেওয়া দরকার, কারণ আগামীকালকে এই লোকাল বাসগুলো এসে সবই বিল্ডিং এর লোকে মাইরা দিব, পরে ক্ষতি হয়েছে বলে। তো এবার 2 জনে 10 তলা বিল্ডিং ঠেলা শুরু করছে, মোটামুটি ধরেন 10-20 মিনিট ঠেলছে। এরপরে তো শরীরটা ঘাম দিয়া লাগছে, বুঝেন নাই, পরিশ্রমে কাম না, 10 তলা বিল্ডিং ঠেলা ঢেলি করে নাকি খাম খেলে কাম মনে করছেন আপনারা? পরিশ্রমে ঠেলতাস, ঠেলা 20 মিনিট পরে শরীরটাতে ঘাম দিয়া লাগছে, সুবে সুবে শেষ। এরপরে ঠিক আছে বন্ধু কাম কর, এটা তো ঠেলতাছি, আরো ঠেলতে হবে, কারণ সুজানা করা পর্যন্ত আজকে বাড়ি যাবে। তাহলে চল সব কাপড় চোপড় যা আছে এগুলো খুইলা রাস্তায় রাখি, এরপরে আবার ঠেল। কাপড় চোপড় খুইলা 2 জন মিলে আবার ঠেলতাছে, তবে কাপড়ের ভিতরে তো বোঝেন না, টাকা টুকা থাকে না, শার্টের পকেটে টাকা টুকা থাকে, অথবা অনেক সময় ফোন থাকে, এই ফোন টোন সহ টাকা টুকা সহ এগুলো সব রাখছে রাস্তার মাঝে। গুলিস্তানের মধ্যে মনে হয় কোনো সুরপুর নাই, হ্যাঁ যদি খালি কোনোদিন যান গুলিস্তানে কোনো কাজের জন্য, কেয়ারফুল। কোন সময় দেখবেন যে আপনার ফোন থেকে, আমার পকেট থেকে আমার ব্যাগ নাই, আপনার এই মোবাইল নাই, আমার জুতা বাইতুল মুকাররমে নামাজ পড়তে গিয়ে কতবার যে হারাইছি, আপনার হারায় যাবে, অনেক চেষ্টা চুরে কোনো অভাব নেই। তেরা ঠেলতাছে এদিক দিয়ে কাপড় চোপড় তো রাস্তার মাঝে, গুলিস্তানের চুরে কয় মোটামুটি যা পাইছি তাই তো ফার্স্টে হইলে কে দেয়, চেষ্টা শুন না, এবারে শার্ট প্যান্ট যা আছে এই সব লয়ে গেছে দূরে, হেতারা তো ঠেলতাস টানা আধা ঘন্টা 40 মিনিট ঠেলছে। ঠেলার পরে মনে মনে চিন্তা করে আসলে বহুত ঠেললাম, বুঝে না, এখন আর জোরে খোলায় না। এক বন্ধু পিছনে চাইয়া দেখে কাপড় চোপড় কি দেখা যায় না, তো বন্ধুরে কয়, বন্ধু আমরা মনে হয় বহুত ঠেললা, বহুত কিছু লয়ে আইছি। কেমনে বুঝলি? আমার কাছে মনে হয় এই বিল্ডিং ঠেলতে ঠেলতে আমরা গুলিস্তান থেকে দুনিয়া কলেজ পর্যন্ত নিয়ে আসছি। আরে কসকে তুই কইতে, তুই পিছনে ফিরা দেখ, আমার কথা বিশ্বাস না হইলে কাপড়গুলো যেটা ডাইখাইছিলাম ওই জায়গাটাই দেখা যায়। এরকম আছে না? এই জন্য এটা হালাল না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, লটারি, রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ হতে পারে, এটা কোন মুমিন বান্দার কাজ হতে পারে না। চিল্লা বলেন ঘোষণাকার। তাহলে যারা দুনিয়ার মধ্যে মদ্যপান করে এরা জান্নাতের মধ্যে জান্নাতি শরাব পাবে?
পাবে না। আল্লাহ পাক এবার বলবে, ও মিকাইল, আমার বান্দারা দুনিয়াতে মাহফিলে গিয়া গজল শুনছে, এখন তুমি এদের জান্নাতি গান এদের শোনা দাও। এই যুবকেরা, শুধু মাহফিল শুনলে হবে না, করাইলে হবে না। যুবকেরা, রাতের বেলা তুমি সাবধান, গান লাগায়া গানে হেডফোন শুনতে 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 ঘুমায়া যেও না। মনে রাখবারে বাবা, তুমি গান লাগায়া লাগায়া যে ঘুমায়া গেলা, যদি ওই ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তাইলে তো গান শোনা অবস্থায় বান্দা তোমার মরণ হয়ে গেল। এই জন্য আমি বলি, তুমি ঘুমানোর আগে সূরা মুলক নাই, এই ইউটিউবে সূরা মুলক নাই, সূরা ইয়াসিন নাই, সূরা রহমান নাই, এগুলি লাগায়া তোমার পাশে রেখে দাও। যার যার তিলাওয়াত তোমার পছন্দ হয়, যার তিলাওয়াতটা তোমার হাতকে টাচ করে, যার ভক্ত তুমি লাগাও তোমার কানের পাশে, মোবাইলের মধ্যে লাগায়া তুমি শুনতে থাকো, শুনতে থাকো। যদি তোমার ঘুমের মধ্যে মরণ হয়, তো তিলাওয়াত শোনা অবস্থায় তোমার মরণ হয়েছে। তিলাওয়াত শোনা অবস্থায় তোমার মরণ হয়েছে। কিন্তু যদি গান লাগায়া তুমি কানে শুনতে শুনতে মরো, খুদার কসম করে বলি, জান্নাতি গান তোমার শোনানো হবে না। আমরা কি দুনিয়াবি গান শুনবো না জান্নাতি গান শুনবো? কারা কারা জান্নাতি গান শুনতে চান, দোহাত তোলে মালিকরে দেখায়। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো, জুড়ে পড়ে না আমিন। মিকাইল গান শোনা, এরপরে ওনার পরে এবার তিলাওয়াতের পালা। কিসের পালা? তিলাওয়াতের পালা। আল্লাহ পাক বলবে, দাউদ আলাইহিস সালাম, আপনার কণ্ঠ বড় সুন্দর, এমন এক কণ্ঠের অধিকারী আমি আল্লাহ আপনার বানাইলাম গো দাউদ পয়গম্বর। ওনাকে আল্লাহ কিতাব দিয়েছেন, জাবুর কিতাব। ওই জাবুর কিতাবের তিলাওয়াত যখন উনি করতেন, আসমানের উড়ন্ত পাখিগুলো তিলাওয়াত শোনার জন্য এক জায়গায় ব্রেক দিয়ে বসে যাইত। হযরত জাবুর রাদিয়াল্লাহু আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের জাবুরের তিলাওয়াত এত সুন্দর, উনি তিলাওয়াত করলে ওই সমুদ্রের অতল গর্ভের মাছগুলো কিনারার মধ্যে চলে আইত। শুধু তাই না রে বাবা, হযরত দাউদ নবী জাবুরের তিলাওয়াত যখন করত, জঙ্গলের প্রাণীগুলো চলে আসতো ওনার তিলাওয়াত শোনার জন্য। আল্লাহ বলবে, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনারে এমন এক কণ্ঠ দিয়েছি, এই কণ্ঠ দিয়ে আপনি আমার বান্দাগুলোরে শুনেন সূরা মুলক। কোন সূরা? সূরা মুলকটা যখন ওনার কণ্ঠ দিয়ে উনি শোনাবে, সব জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। টানা 40 বছর পর্যন্ত এই তিলাওয়াত তারা উপভোগ করতে থাকবে। হযরত দাউদ নবী শেষ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এখন আমার মায়ার নবীর পালা, যেই নবীরে আমি না বানাইলে দুনিয়ার কিছু আমি আল্লাহ বানাইতাম না। ওই পয়গম্বরের পালা এখন আমার নবী পড়বে, এখন আমার নবীর পড়ার পালা। আল্লাহ পাক বলবে, পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম। আমার মায়ার নবীর চেহারা মুবারক যেমন ছিল সুন্দর, আমার নবীর তিলাওয়াতের মধ্যেও মায়া আছে না নাই? আবু জাহাল দিনের বেলা কয়, মুহাম্মদ আমার চির দুশমন। এই উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবা না। একজনে আরেকজনের বলে, কিন্তু রাতের বেলা দেখা গেল আবু জাহালও গিয়া তিলাওয়াত শোনার জন্য দাঁড়ায় গেল, উতবাও গিয়া দাঁড়ায় গেল, সাইবাও গিয়া দাঁড়ায় গেল, ওয়ালিদ ইবনে মুগিরাও গিয়া দাঁড়ায় গেল। এমনকি কালেমার আগে হযরতে ওমর তো ছিলেন জাহান্নামের কিনারায়। হযরতে ওমর বলেন, কালেমা পড়ার পরে আমি এমন দামি মানুষ হয়েছি, আমার নবীর হাতে কালেমা পড়ার কারণে আল্লাহ আমার দাম দুনিয়ার মধ্যে বাড়ায় দিল। আমি ওমর আমার নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে গিয়া দাঁড়াইতাম। পড়েন আল্লাহু আকবার। কালেমা পড়ার আগে ওমর লাইনে গিয়া দাঁড়াইতেন আমার নবীর তিলাওয়াত শোনার জন্য। আবু জাহাল কয়, এই উতবা, নবীর তিলাওয়াত শোনার জন্য যাবি না? এই সাহেবা, নবীর তিলাওয়াত শোনার জন্য যাবি না? এই মুগিরা, নবীর তিলাওয়াত শোনার জন্য যাবি না? কিন্তু রাতের বেলা দেখা গেল সব লাইনে গিয়া দাঁড়ায় গেল। আমার মায়ের নবীর তিলাওয়াত না শুনলে এদের ঘুম পর্যন্ত হয় না। শুধু তাই না রে বাবা, এই আবু জাহাল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা শুই না যখন বাড়ি যায়, যাওয়ার পথে একজন আর একজনে
জমিনের অন্ধকারের মধ্যে ধাক্কা লাগে। ও আবু জাহালকে উতবা তুই কেন আইলা? উতবা কয় সাইবা তুই কেন আইলা? এদের প্রত্যেকের মুখের জবাব, দিনের বেলা যার বিরোধিতা করি, রাতের বেলা তিলাওয়াত না শুনলে আমাদের ঘুম হয় না। এই জন্য তো বলি, ওই নবীরে যারা পায় নাই, বহু আশিকের রাসূল আছে, দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া গুনগুনায়া কান্দে। বয়ান লাগাইয়া দিছে সাহাবায়ে কেরামের জীবনী, নবীর জীবনী লাগাইয়া, গভীর রাত এলাকার মুরব্বীটা দেখবেন রাতের বেলা ঘুমের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহর কাছে আবদার জানায়, ও আল্লাহ, আমারে কি মক্কায় নেওয়া যায় না? আমারে কি মদিনায় নেওয়া যায় না রে আমার আল্লাহ? এই ময়দানে বহু মানুষ আছে যারা চোখের পানি ফেলায় রাতের বেলা কান্দে। আল্লাহ গো, আমার অ্যাবিলিটি নাই, আমারে কি মদিনায় নিবা না? আমি জানি আমি বড় নবীর আশিক, তোমারও জানো আমি নবীর বড় আশিক। আল্লাহ গো, আমি জানি তুমি চাইলে আমারে নিয়ে যাইতে পারো। মনে রাখবেন না বাবা, আল্লাহ যদি কোনো বান্দারে কবুল করে নেয়, আল্লাহ যেমনে না যেমনে হোক একবার তারে মক্কা মদিনায় নিয়ে যাবে। আল্লাহ যারে কবুল করে না, ও লক্ষ কোটি টাকার মালিক হলেও মদিনা যেতে পারবে না, ঠিক কিনা? ওখানে সবাই যেতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ও নবীনগর বীরগাঁওয়ের মানুষেরা, এই ময়দানের মানুষগুলো সব তো আপনারা মদিনায় যাওয়ার জন্য পাগল। কারা কারা মদিনায় যেতে চান? দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে তুমি দান করো। চিল্লায়া পড়েন আমিন।